দুমাস ধরে চাঁপাইনবাবগঞ্জের ৫টি প্রধান আমবাজার মুখরিত ক্রেতা বিক্রেতার হাক ডাকে। জেলার কানসার, ভোলাহাট, রহনপুর, নাচল ও সদর পুরাতন আম বাজারগুলোতে চলছে ভরপুর আম বেচাকেনা। বর্তমানে বাজারে ফজলি, আমরুপালি, বাড়িফোর সহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। তবে গত কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে ফজলি আম সহ সব ধরনের আম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন কৃষকরা। এতে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন তারা। বর্তমানে বাজারে জিআই স্বীকৃত ফজলি আম মন প্রতি বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৪০০ টাকা দরে। আম্রপালির প্রতি মন বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা দরে। এছাড়া বাড়িফোর সহ অন্যান্য আমগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন? কোন আম বেশি বিক্রি হচ্ছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা? এছাড়াও জানাবেন যে বৈরী আবহাওয়ায় বেচা কেনায় কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, বিস্তারিত জানতে চাই। সাথী, আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে দর্শককে, আপনার যে একটি কোশ্চেন, শেষের যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে আমের বৈরী আবহাওয়ার কারণে যে আমের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কিন্তু সে প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে যে গত ২ মাস ধরে কিন্তু আমের বাজারে বেচা কেনা শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে কিন্তু আম বেচা কেনার জন্য ক্রেতারা আসছেন এবং বিক্রেতারাও কিন্তু বিভিন্ন আম বাগান থেকে তারা কিন্তু আম বিক্রি করার জন্য আসছেন। আমরা গত এক সপ্তাহ ধরে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বা টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমগুলো, ফজলি আম সহ অন্যান্য আমগুলো কিন্তু একটু পচন দেখা দিয়েছে বা ক্ষতি হচ্ছে বলে এখানকার আম চাষিরা বলছেন। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এই কারণে কিন্তু আমের দামটা কিন্তু একটু কিছুটা হলে বেশি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি এখন আছি পুরাতন বাজার, আম বাজারে। এই বাজারটিতে মূলত কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু আম একটু বেচা কেনা কম হচ্ছে, কিন্তু এই বাজারে সবসময় আম ভরপুর থাকে এবং সে সাথে কানসাট আম বাজারেও কিন্তু আমের ভরপুর বেচা কেনা থাকে বলে আমাদেরকে এখানকার যারা বিক্রেতারা বলছেন। আমরা এখানে একজন বিক্রেতা আছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো তারা কি ধরনের আম বিক্রি করছেন এবং কিভাবে তারা এই আমের দামটা বাড়লো বলে আমাদেরকে জানাচ্ছেন। একটু বলবেন, আপনি তো আম বেচা কিনা করছেন, এই অবস্থাতে এখন আমের অবস্থা কি একটু বলবেন? আম বাজারে এখন আগের চাইতে অনেকটা সরবরাহ কম এবং প্রতিনিয়তই দাম বাড়ছে। যেহেতু আম প্রায় শেষের দিকে, এই জন্যে প্রতিটা আমেরই দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন ব্যাপক হারে, ২০০, ৪০০, ৫০০ টাকা হারে প্রতিদিনই বাড়ছে। যেমন বাড়িফোর আম আপনার ৩,৫০০ টাকা মন। তারপর হচ্ছে আপনার ফজলি আম প্রায় ৩২০০, ৩৫০০ এরকমই। তারপর রূপালি আপনার ৬,০০০, ৫,৫০০। ব্যানানা ম্যাঙ্গো ৭,০০০ টাকা মন। এভাবে আমের দামগুলা মানে অনেক বৃদ্ধি পেয়েছে আগের চাইতে। এই যে আম, আমরা শুনলাম কৃষকরা বলছিলেন পচন ধরার কারণে দাম বেড়েছে কিনা বলে মনে হচ্ছে, বা তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে না? না, পচন ধরা বলতে আসলে এখনকার বর্তমান তো ন্যায্য মূল্যের চাইতেও বেশি, যেহেতু আমগুলো অনেক যত্ন করে খরচ করে রাখতে হয়। আর আরেকটা বিষয় যে দাম বাড়ার কারণ বা পচনটা হচ্ছে অতিবৃষ্টির জন্য। অতিবৃষ্টি। থ্যাংক ইউ। সাথে শুনছিলেন একজন আম বিক্রেতা বলছিলেন যে পচন ধরার কারণে কিছুটা হলে দাম বেড়েছে বলে তারা বলছিলেন। চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৫৫৪ হেক্টর জমিতে প্রায় ৫ লক্ষ মেট্রিক টন আম নির্ধারণ করেছেন বলে এখানকার কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল সর্বশেষ সাথী আমার কাছে। ধন্যবাদ জহুরুল।